হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা খেলাম বাতাবি লেবু মাখা। প্রায় রোজই আমরা কিছু না কিছু মাখা খাই। তো আজকে আমাদের পাশের বাড়ির একটা বনু এসে বললো, দিদি বাতাবি লেবু মাখানো হোক আজকে। আমি বলছি বেশ, তাহলে মাখা। দিয়ে ওই নিচে থেকেই একটা বাতাবি লেবু নিয়ে আসলো আমাদের গাছ থেকে পেরে, আর নিজেই কেটে কুটে ছাড়িয়ে মাখালো। তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো ও গাছ থেকে লেবুটা পেরে এনেই প্রথমে ধুয়ে নিল ভালো করে, তারপর কেটে নিচ্ছে। এটা একটা অনেক পুরনো বাতাবি লেবুর গাছ, যেটা যখন প্রথম বাতাবি লেবু ধরতো তখন আমরা খেতাম না, কারণ তখন লেবুটা তেতো তেতো লাগতো একটু। আজ অনেক বছর পরে লেবুটা পেরে এনে একটুখানি খেয়ে দেখলাম, বেশ তেতো লাগছে না খুব একটা, আর খুব টকও না, মানে ভালোই খেতে লাগছে। কিন্তু লেবুটা না মানে পুরো লাল নয়, একটু সাদা সাদা টাইপের, মানে একদম সাদাও নয় একদম লালও নয়, এরকম। তো লেবুটাকে প্রথমে কেটে নিল। এইভাবে কেটে নিলে এই খোসাটাকে ছাড়াতে একটু সুবিধা হয়, তার জন্য ও এইভাবে কেটে নিয়েছে। এবার খোসাটা ছাড়িয়ে আমরা ভেতরে লেবুটাকেও ছাড়িয়ে নেব। ভেতরে লাল রঙের যে বাতাবি লেবুটা হয় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, মানে ওই বাতাবি লেবুটা খেতেই আমরা বেশি ভালোবাসি। কিন্তু কি আর করা যাবে, হাতের কাছে যা পেলাম তাই মাখালাম। এই যে লেবুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ভালোভাবে থেঁতো করে নেবো, মানে গুঁড়ো করে নেবো শুকনো লঙ্কাগুলোকে, আর কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নেবো। আর ওর মধ্যেই চিনি দিয়ে দেবো, যাতে চিনিটাও গুঁড়ো হয়ে যায়, কারণ চিনিটা পরে দিলে না গুঁড়ো মানে গলে না, চিনিটা ওই গোটা গোটাই থেকে যায়। আর দিয়ে দেবো লবণ, আর সবগুলো একসঙ্গে থেঁতো করলে কি হয়, ভালোভাবে থেঁতো হয়ে যায়। এই দেখুন ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এরপর এইটাকে এই পেস্টটাকে দিয়ে দেবো বাতাবি লেবুর মধ্যে। এরকমভাবে শুকনো লঙ্কা, একটু লবণ, একটু চিনি ভালোভাবে গুঁড়ো করে, আর সেই গুঁড়োটা দিয়ে কুল বা আম খেতে যা লাগবে না, উফ, সেরা সেরা লাগবে। এরপরে ভালোভাবে মাখিয়ে নেব। আমি চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি, কারণ আমি হাত দিয়ে মাখালে আমার হাত খুব জ্বালা করে, মানে আমি লঙ্কা ধরতেই পারি না একেবারে। আমি চামচ দিয়েই খাই। কি দারুণ লাগছে না দেখতে। এবার একটুখানি খেয়ে দেখবো লবণটা ঠিকঠাক আছে কিনা, তারপর খাবো। একটুখানি লেবু পাতা দিলে ভালো হতো, পাতি লেবু পাতা, ওইটা দিলে কি হয়, সেন্টটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। উফ, আর থাকতে পারছি না, এবার খেতে থাকি আমরা, আর আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা।